আমি হচ্ছি বাঙাল বাড়ির মেয়ে, আর বাঙাল বাড়ির কিছু কিছু খাবার যেগুলো একটু লেবরিয়াস বলা যেতে পারে বা একটু খাটতে হয়, সেই খাবারগুলো ইউজুয়ালি এই প্রজন্মের কেউই বানায় না। কিন্তু ফর সাম রিজন, আমি যেহেতু নিজে খেতে ভালোবাসি এবং রান্নাও করতে ভালোবাসি, এগুলো মাঝে মধ্যে না খেলে বা খাবার ইচ্ছে হলে আমি যদি তখন না পাই তখন কীরকম পাগল পাগল লাগে। ওয়ান অফ দেম বিং মূলোর ঘন্ট। আমি জানি না কার বাড়িতে কীভাবে মূলোর ঘন্ট রান্না করা হয়। আমি ছোটোবেলা থেকে আমার বাড়িতে যেভাবে মূলোর ঘন্ট খেয়ে এসেছি মা বা ঠাকুমার হাতে, সেটার জন্য খুব ক্রেভিং হচ্ছে। সেই জন্য লাস্ট দিন যখন বাজারে গেছিলাম, গ্রসারি করতে গেছিলাম, তখন আমি বেশ খানিকটা মূলো কিনে এনেছি। এবার মূলোটা অনেক সময় ইটস ভেরি লাইক স্টিঙ্কিং, মানে সবাই ভাবে যে ইস কি গন্ধ বেরোচ্ছে, কেন হচ্ছে এরকম, খাওয়া যাচ্ছে না, এটা অনেকের মনে হয়। আবার অনেকের সেই খাবারের গন্ধটা বা মূলোর গন্ধটা ভালো লাগে। ঠিক যে সাইজের চিংড়ি চেয়েছিলাম সেটা পাইনি, বাট কুঁচো চিংড়ি পেয়েছি। এটাকে বাছার কোনো ব্যাপার নেই, মানে আমি তো অ্যাটলিস্ট বাছবো না। এবার কে কী করছে আমি জানি না। গ্যাস চালিয়ে দিয়েছি। মূলোগুলো নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো। মূলোটা কড়াইতে দিয়ে বেশ অনেকক্ষণ তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ভাজতে হবে। তারপরে নামানোর আগে পরিমাণ মতো সব রকমের মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, ঘি, গরম মশলা আর কাঁচা লঙ্কাটা আমি লাস্টে দিই বেটার টেস্টের জন্য। মূলোর ঘন্টটা রেডি হয়ে গেছে। এই দেখুন, ভাজা ভাজা বেশ চিংড়ি মাছ দিয়ে, গরম মশলা, ঘি সব কিছু দিয়ে এতটা গ্রেট করেছিলাম, তারপরে সেদ্ধ করে জাস্ট রান্না করার পরে এইটুকু এসে দাঁড়িয়েছে। টেস্ট করি। ঠিক যেরকমটা চেয়েছিলাম। ইচ্ছে হলে ট্রাই দিস এট হোম।